এটা হচ্ছে কবরস্থান। কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হইলে ইমান আর আমল নিয়ে আইবা, তাহলে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পারবা। যখন কোনো বদকার মানুষকে কবরের মধ্যে রাখা হয়, কবর এমন জোরে চাপ দেয় যে তার একদিকের হাড় অন্যদিকে ঢুকাইয়া দেয়। তারপরে দিয়ে কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হয়। ওই সাপে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার সমস্ত গাছপালা ময়রা দাঁড়া থাকবে, কি আমাদের আগ পর্যন্ত জমিনে একটা সবুজ ঘাস উঠবে না। তাহলে তার নিঃশ্বাসে যদি এত বিষ হয়, তার সফরে কীরকম বিষ হইতে পারে। শুধু তাই নয়, আবার জাহান্নামের থেকে একটা রাস্তা খুলে দেওয়া হবে, ওইখানে গরম হাওয়া আসতে থাকবে, কষ্টের কোনো শেষ নাই। আবার ছাপ পিছুতে ধ্বংস করবে, একবার সফর মারবে, 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার উড়াইবে, আবার মারবে। এইভাবে সে কিয়ামত পর্যন্ত আযাবে গ্রেফতার থাকবে। এই জন্যে আমরা এরকমভাবে কবরে আমাদের যাইতেই হবে। এই জন্য আমরা কবরের সামানা জোগাড় করি। কবরের সামানা হচ্ছে ইমান আর আমল। যে ব্যক্তি ইমান আর আমল বানায় নিয়ে কবরে যাইবে, তার কোনো ভয় নাই। আর যে ইমান আর আমল ছাড়া কবরে যাইবে, তার কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই। এদিন আমাদের প্রত্যেকের মরতে হবে, আমরা মরণশীল। এদিন আমরা ইমান আমল বানায় কবরে যাই, এদিন আমরা লাভবান হব। বুদ্ধিবান ওই ব্যক্তি, যে ব্যক্তি মরার আগে দিয়া তার ইমান আমল বানায় নিয়ে গেছে, সে হচ্ছে বুদ্ধিবান। পশ্চিমে তাকাইয়া দেখো দোস্ত, তোমার ডুববা যাইতেছে বেলা, সময় সংকেত। ইনশাআল্লাহ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, যে কোনো মধ্যে কবরে যাইতে হবে। এজন্য আমরা কবরের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।